হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি সঞ্চিতা, বাংলা লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আছি ভালো, কিন্তু ঠান্ডাটা আমাদের এখানে প্রচণ্ডই পড়েছে। মানে ঘরের ভেতরে সারাক্ষণ হিটার চলে, সেই জন্য খুব একটা বুঝতে পারি না। বাইরে গেছিলাম আজকে, কিছু কেনাকাটা করার ছিল। তোনার পাপা তোনাই বাড়িতে ছিল। বাইরে গিয়ে এতটা ঠান্ডা, বিশেষ করে গাড়ি করে যাওয়া হয়, আর আজকে আমি হেঁটে গেছিলাম, অনেকদিন পরে হেঁটে গেলাম। তাই না? অনেকদিন পরে হেঁটে গেলাম আজকে। বাইরে থেকে যখন আমি শপিং করে যখন ফিরছি বাড়িতে, মানে হেঁটে আসতে পারছি না, এতটাই ঠান্ডা। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, কথা বলছি, নিঃশ্বাস ছাড়ছি, সেখানেও ধোয়া। রাস্তাতে লোক সংখ্যা খুব কম ছিল, যেরকম হয় আর কি, প্রচণ্ড ঠান্ডা। আর এখানে লোক সংখ্যা তো ওরকম দেখাও যায় না, সবাই গাড়ি করেই বেরোয়। তো গল্প করতে করতে আজ আমাদের গল্পের দ্বিতীয় পর্ব। মানে সচরাচর যাই গল্প চলে সেগুলো মিক্স আপ চলে আর কি, কখনো এরকম ব্যাপার নেই যে এই গল্পটা আজ করব, কাল অন্য গল্প করব। তাই আগের দিন যখন কথা বলছিলাম, কথা বলতে বলতে দুনিয়ার পাপা বারবার স্কুল জীবনের কথা বলছিল। তো ভাবলাম আজকে তবে একটা ভিডিও করা যাক, যেখানে ওর স্কুল জীবনের কথাও বলবে, আমার স্কুল জীবনের কথাও আমি বলবো। আর আমাদের আলাপের কথাও তুলবো কি না জানি না, তবু ইচ্ছে আছে কিছু প্রশ্ন করার। ওকে, তো স্কুল জীবনের কথা যেহেতু বলছি, তো তোমার স্কুল জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত কোনটা গেছে? প্রাইমারি স্কুলটা, যেহেতু আমরা দুজনেই প্রাইমারি স্কুলেই পড়েছি। আর আমার কেজি স্কুলে পড়ার খুব ইচ্ছে ছিল, ওই সময় কেজি স্কুলই সবাই বলতো। তো কেজি স্কুলে পড়ার ইচ্ছেটা এই কারণেই ছিল, সুন্দর একটা ইউনিফর্ম পরে সবাই যেত তো। আর ওই যে মনে আছে নিশ্চয়ই আপনারা যারা কেজি স্কুলে পড়েছেন, তখন ওই যে টিনের যে বাক্স করা ভ্যানের ওপরে থাকতো, ওই গাড়িতে করে যে সবাই স্কুলে যেত, এটা আমার সব থেকে বেশি ভালো লাগতো। কি পড়াশোনা সেখানে হচ্ছে সেটা আমার কাছে ওটা কোনো ম্যাটার ছিল না, বাট ওই স্কুল ইউনিফর্ম থাকতো, সবাই স্কুল ড্রেসটা পরে যেত। আর আর হচ্ছে ওই যে টিনের বাক্স করা যে ভ্যানের ওপর থাকতো গাড়িটা, সেই গাড়িতে করে যেত, বাবা মায়েরা ওয়েট করে থাকতো রাস্তার পাশে, কারণ ওই ভ্যানে করে নামাতো না, সবাইকে নামাতো। আর ওই ছোট ছিলাম তো, ওই সিঁড়িটাও তো তখন এক দু ধাপ একটু বড় ছিল, তাই দেখতাম অনেক বাচ্চারা যারা ছোট ছিল তাদেরকে যিনি চালিয়ে আর কি নিয়ে যেতেন, উনি তুলে বসাতেন আর কি ভেতরে। তাই যখন স্কুলে যেতাম বারবার তাকিয়ে যেতাম, দেখতাম যখন সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছে, এটা বেশ ভালো লাগতো। তোমার কখনো ইন্টারেস্ট এসেছিল যে কেজি স্কুলে পড়লে ভালো হতো, বা ওই বাক্স করা গাড়িটা দেখলে কখনো মনে এসেছিল? না, ওই রকম কিছু মনে আসেনি যে কেজি স্কুলে পড়লে হয়তো ভালো হতো আরো বেশি। বাট আমার ওইরকম কিছু মনে হয় না যে কেজি স্কুলে, ওই টাইমে অত কিছু তো বুঝতাম না, বাড়ি থেকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। আর আমার সময় তো তোমার প্রাইমারি স্কুলে ইংলিশ সাবজেক্টও ছিল না, মানে ক্লাস 4 অবধি কোনো ইংলিশ সাবজেক্টই ছিল না। তো ক্লাস আমি পেয়েছিলাম ক্লাস 3 তে। হ্যাঁ, ক্লাস 4 অবধি আমি কোনো ইংলিশ পড়িনি। তো কিন্তু বাড়িতে তো পড়েছো হ্যাঁ, নিশ্চয়ই? বাড়িতে তো বাড়িতে বাবা মায়েরা যতটুকু আর কি চেষ্টা করেন আর কি। আমাদের ওই টাইমে কোনো বেঞ্চও কিছু ছিল না। বেঞ্চ তো ছিল। এখন আছে। আমি গেছিলাম রিসেন্টলি, আমরা এখানে আসার আগে আমি স্কুলে গেছিলাম, একটা দরকার ছিল এই 4 পাস সার্টিফিকেট, তো ওই টাইমে গেছিলাম। তো এখন বেঞ্চ আছে। তো আমাদের টাইমে আমরা বস্তা নিয়ে গেছি, বস্তা নিয়ে যেতাম, যে প্লাস্টিকের বস্তা, মানে অ্যাকচুয়ালি যেগুলো হয় গ্রামের দিকে যেটা হয়, ওই বাড়িতে সার নিয়ে আসতো, সারের বস্তা, তো সারের বস্তা নিয়ে আসতো। এমনও আছে যে অনেকের কাছে 2-3টে বস্তা থাকতো। হ্যাঁ, কেউ যদি আগে চলে যেত জায়গা রাখতো। তো এরকম অনেক বন্ধু আছে প্রাইমারি স্কুলে, মানে 2-3টে বস্তা নিয়ে যেত বন্ধুদের জন্য জায়গা রাখার জন্য। এটা আমার ঠিক মনে পড়ছে না আমি এটা দেখেছি কিনা, বাট হ্যাঁ, সবাই বস্তা নিয়ে যেত। তো এরকম প্রাইমারি স্কুলের কয়েকটা ক্লোজ বন্ধু এখনো খুবই ওয়েল কানেক্টেড। ঠিক আছে, এটা বলো তো, তোমার কি ব্যাগ ছিল নাকি সেই স্টিলের বক্স? না, আমি স্টিলের বক্স কখনোই পছন্দ করতাম না, আমার কোনোদিনও পছন্দ নয়। ভাইয়ের ছিল, ভাই ওটা ইউজ করতো, বাট আমি কখনো করিনি। আমার ওই পিঠে নেওয়া ব্যাগই ছিল, ওটা ইউজ করতাম। আমি করেছি। আর তখনও বিল্ডিং গুলো তো অত বড় বড় ছিল না, ছোট ছোট বিল্ডিং ছিল। একবার আমার মনে পড়ে, যখন আমার তো টিনের বক্সই ছিল, যে আমরা বাক্স বলতাম, বাক্স করে নিয়ে যাব। তখন খুব মন চাইতো বাক্স, ওর পছন্দ ছিল না, বাট আমার কাছে এটা বেশ ভাল লাগতো, বাক্সটা খুলতে ভাল লাগতো। যেরকম
এখন ভালো লাগে জুয়েলারি বক্সটা খুলতে। আর তুমি যদি জুয়েলারি দিয়ে সাজিয়ে রাখো সেটা যেরকম দেখতে ভালো লাগে, তেমন ওই বক্সটাও আমার খুলতে খুব ভালো লাগতো। ওই বক্সের ভেতরে আমি খুব সুন্দর করে পার্ট বাই পার্ট সব কিছু রাখতাম। দুঃখের বিষয় হলো এটাই, ওটা যখন আমি এরকমভাবে তুলতাম জিনিসটা তো ঠিকভাবে থাকার কোনো প্রশ্নই নেই, তবুও আমার গোটা গোছাতে খুব ভালো লাগতো। স্কুলের পোশাক নিয়ে যেহেতু কথা বললামই, প্রতি বছর আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন স্কুলের পোশাকটা দেওয়া হতো দুর্গাপুজোর আগে। মানে দুর্গাপুজোর আগে যে ছুটিটা পড়বে হয় সেদিন বা 2-1 দিন আগে পরে এরকম দেওয়া হতো। আর প্রতি বছর যখন স্কুলের ড্রেসটা দেওয়া হতো না, ওই অফিস রুম থেকে যখন ড্রেসগুলো নিয়ে আসা হতো, ক্লাসে এসে টিচার বলে যেতেন যে 2-1জনকে যাওয়ার জন্য। ছেলেদের ড্রেসটা মনে হয় না দেওয়া হতো, আমার ঠিক মনে পড়ছে না যে ছেলেদের ড্রেস দেওয়া হতো কিনা, কিন্তু মেয়েদের জন্য কিন্তু ড্রেস দেওয়া হতো। তো আমি ক্লাস 1, 2, 3, 4 4 বছরই ড্রেসটা পেয়েছি। আর সেই ড্রেসটা পরে স্কুলে আসার কথা বলা হতো, কিন্তু ওরকম ম্যান্ডেটারি ছিল না যে সেই ড্রেসটা পরেই আসতে হবে। আমার বাবা কি করতো, আমার বাবা প্রতি বছর যে ড্রেসটা স্কুল থেকে দেওয়া হতো সেই ড্রেসটার উপরে এবার বাবার নিজের হাতের কারুকাজ করা শুরু করে দিত। হয়তো হোয়াইট কালারের, হয়তো ব্রাউন কালারের কখনো ড্রেস দিত, সেটার উপরে হয়তো হোয়াইট পাইপিং দিত, হাতাতে একটু কুচি কুচি লাগিয়ে দিত, নিচে বর্ডার দিয়ে দিত, পকেটের ওখানে বর্ডার দিয়ে দিত, কোমরের ওখানে বর্ডার দিয়ে দিত। যখন আমি স্কুলে যেতাম সেই ড্রেসটা পরে সব বান্ধবীরা আমার দিকে তাকিয়ে থাকতো, কারণ আমার ড্রেসটা লাগতো সুন্দর দেখতে সব থেকে। মানে আমার বাবার হচ্ছে এটাই চিন্তা ভাবনা যে একটু ইউনিক লাগবে মেয়েকে দেখতে। আমি যখন একদমও অনেকটা ছোট ছিলাম, মানে ছবি দেখে যেগুলো মনে পড়ে আর কি, আমার বাবা আমার জন্য অনেক জামা কাপড় বানিয়েছে, আমাকে ছেলেদের মতো জামা কাপড়ও পরাতো নিজে হাতে বানিয়ে। আর আমার বাবা যেহেতু টেলার্সের কাজ করে, তো আমাদের বাড়ির ওই সাইডে অনেকেই বাবাকে কিন্তু খুব ভালোভাবেই চেনে, যেহেতু টেলার্সের কাজ করে। এখন তো অনেক গার্মেন্টসের মানে এখন শুরু হয়ে গেছে জামা কাপড় কেনা, তবু বাবার এই দক্ষতাটা সবাই আর কি খুব ভালো করে আমার বাবাকে চেনে। তো স্কুল লাইফে ওর সাথে তো আমার প্রাইমারি স্কুলে দেখা হয়নি। প্রাইমারি স্কুলটা ছিল কোয়েট স্কুল, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করেছে, কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি। আমাদের মধ্যে বয়সের পার্থক্য 4 বছর, মানে ও যখন ক্লাস 4 পাশ করে চলে গেছে তারপরে হয়তো আমি স্কুলে এসেছি। তো সেই জন্য প্রাইমারি স্কুলে তো ওর সাথে আমার দেখা হয়নি। তারপরে স্কুলটা কেমন গেছে তোমার, মানে ক্লাস 5 to 12 পর্যন্ত? 5 to 12 স্কুল লাইফটা খুব ভালোই গেছে। তো 5, 6, 7, 8, 9 এবং 10 এই অবধি পড়াশোনার মধ্যে লিমিট থাকতাম, বন্ধু বান্ধবের সঙ্গেই বেশি টাইমলি কাটা হতো। তো যে বন্ধুগুলো মেইনলি প্রাইমারি স্কুল থেকে ছিল, তারাও মানে হাই স্কুলে একসঙ্গে স্টার্ট করেছিলাম। তো সেই বন্ধুত্বের মধ্যে একটা মানে কি, মানে ওই টাইমে মানে বন্ধুত্বের একটা আলাদাই ছিল, অন্যরকম একটা বন্ধু ছিল। আর আমরা যেহেতু তুই আমার বন্ধু, তোর জন্য আমি অনেক কিছু করতে পারি। একটা জিনিস ছিল, এক্সপেকটেশনটা কম ছিল, তাই কিনা বলো? আগের বন্ধু বান্ধবের মধ্যে না একটা ব্যাপার ছিল, এক্সপেকটেশনটা খুব কম ছিল। মানে তুমি আমার বন্ধু বলে আমি তোমার জন্য আজকে এই কাজটা করলাম বলে আমার এক্সপেকটেশন এটা চলে আসলো যে কাল যেন তুমি আমার জন্য এই কাজটা করো, তাই না? এইটা কিন্তু এখনকার দিনে যেটা দেখা যায়, আগে কিন্তু আমাদের সময় ওটা ছিল না। ওই সময়কার টাইমটা কখনোই ভোলা যাবে না, কারণ আমাদের ওই টাইমে আমাদের ওইদিকে মোবাইলের কোনো প্রচলন ছিলই না। ঠিক আছে, তো স্কুলের পরে যা টাইমটা স্পেন্ড করা হতো মেইনলি সব বন্ধু বান্ধবদের সঙ্গেই হতো। এক্স্যাক্টলি, এটা হচ্ছে সব বড় একটা কথা। কিন্তু এটা তো একটা জিনিস আছে, যখন 5, 6 মানে যখন 5-এ পড়তাম, মাস্টার মশাই ওইরকম মানে কয়েকজন চিনতো, কারণ আশেপাশে বাড়িতে বাড়ির পাশাপাশি ছিল, যেহেতু আমাদের বাড়ির পাশে 3জন মাস্টার মশাই ছিলেন, 3টে টিচারের বাড়ির কাছাকাছি ওদের বাড়ি ছিল, তো সেই হিসাবে পরিচয় ছিল। আর 5, 6, 7 গেল, আস্তে আস্তে পড়াশোনা এমনি মানে পড়াশোনায় ভালোই ছিলাম। ঠিক আছে, কি বলবো, নিজেরটা বলা যায় না। ভাবছি যে আমি বলবো অনেক কিছু, মানে সত্যি পড়াশোনা ভীষণ ভালো ছিল, এখনো পড়াশোনার দিকটার থেকে ও অনেকটাই বেটার। ক্লাস 9-এ যখন ছিলাম তখন একবার পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছিল। খুব খারাপ নয়, মানে এক্সপেকটেশন থেকে একটু কম। ঠিক আছে, তোমার রেজাল্ট খারাপ হয়েছিল? হ্যাঁ, কারণ ওই টাইমে বাড়িতে একটু টিভি বেশি দেখা হতো। আর অ্যাকচুয়ালি মেইন রিজনটা ছিল হচ্ছে ক্লাস 8-এ যে স্যারের কাছে পড়তাম, তো এইটা উনি খুব ভালোভাবে পড়িয়েছে, ওনার যে নোট সাজেশনগুলো দিয়েছিল খুবই ভালো। তো
তো 8 থেকে 9-এ ওঠার জন্য খুবই রেজাল্ট মানে ঠিকঠাক ছিল। তো এবার 9 থেকে যখন ওই দাদার কাছে পড়তাম, তো ওই দাদা যে নোটগুলো দিয়েছিল তো অতটা কার্যকরী হয়নি, তো রেজাল্টটা খুবই একটু খারাপ হয়েছিল। তো বাবা নিয়েছিল রেজাল্ট আনতে, আমিও ছিলাম। এবার রেজাল্ট কার্ডটা দেখার পর একটু তো রেগে গেছিল, বাট ওখানে কিছু বলেনি। বাট বাড়ি আসার পর খুব একটু বকেছিল, মানে ডাইরেক্টলি এরকম মেরেছিল বলেনি কি? না, কোনোদিনও মারেনি আমাকে। এমনকি মানে জাস্ট মাও কোনোদিনও মারেনি, মানে এরকম মা তো মারতেই পারবে না। না, কিন্তু মা বকা দিয়েছিল একদিন। ও মা বকা মা দিয়েছে? একদিন বকা দিয়েছিল এবং বকা দেওয়ার জন্য জ্বরও চলে এসেছিল। ঠিক আছে? বাবা কখনোই মারেনি। তো এমনি মানে ওইরকম কিছু খারাপ কিছু করতাম না। মানে এটা ভাবলেও আমার অবাক লাগছে, আমার শাশুড়ি মা হচ্ছে ভীষণ নরম স্বভাবের একজন মানুষ। মানে উনি বকেছেন, এমন ভাবে বকেছেন যে ওর জ্বর চলে এসেছে। তখন মানে ভাবুন এটা অনেকটাই। কোন সময়কার, তখন হয়তো আমি ক্লাস 1 বা 2 তে পড়ি, তো ও ওই আচ্ছা, টাইমে মা ও কখন, আচ্ছা। তা ঠিক আছে না, আচ্ছা। এখন বউ যখন যেরকম। আচ্ছা ঠিক আছে। আমি কেমন পড়াশোনা হই না হই ওটা আমার কাছে কোনো ম্যাটারই নয়, বাট আমার হাজবেন্ড পড়াশোনা এতটা ভালো লাগে, আমার বলতেও ভালো লাগে। তো ও নিজে মুখে তো কিছু বলতে চাইবে না, আমি শুনতে চাই। মাধ্যমিকের রেজাল্টের কথা একটু বলো। ওই টাইমে আমাদের মাধ্যমিকের রেজাল্ট ছিল আমার 87%। তো ওই সময় কিন্তু 87% অনেক পাওয়া কিন্তু বেশি। ভীষণ টাফ। এখন যেরকম শোনা যায় 99% পেয়ে যাচ্ছে, হ্যাঁ। আয়েশা পাপা বলে আর 1%টা কেন দিল না, কেন দিল না 1%টা। যাই হোক, ওই সময় 97 পাওয়া তো দুষ্করই একটা ব্যাপার ছিল। 87% পাওয়া মানে বাবা। মার্কস ওই টাইমে অবভিয়াসলি একটা জিনিস ভ্যারি করে, ঠিক আছে, নেক্সট স্টেপের জন্য। বাট এমন নয় যে তো মানে যে 50% আছে 60% পায় সেও জীবনের কিছু করতে পারে না, কারণ 50% 60% পেয়েও অনেক এখন আইএএস অফিসার আছে। হ্যাঁ, ঠিক আছে, সেটা তো এইরকম কিছুই নয়। মার্কস একটা জাস্ট একটা জিনিস, তো মার্কস কম পেয়ে কাউকে ওই টাইমে অবহেলা করা বা করা এটা উচিতই নয়। এক্স্যাক্টলি, মানে মার্কস পেয়ে অনেক সময় এইরকম হয় যে ছেলে মেয়েকে সে কিছু করতে পারবে না জীবনে, তার লাইফের কোনো গোল নেই, এই কথাগুলো কিন্তু ফ্যামিলি থেকেই সব থেকে বেশি শোনা হয়। এই যেমন আমার একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন এখন আমরা দেখব যে তুনাইয়ের কোন দিকে যাওয়ার মনটা আছে, তাই না? ওটা হচ্ছে বাবা মা হিসেবে আমাদের একটা লক্ষ্য থাকবে যে আমি দেখছি তুনাই এই দিকটা বেশি ভালো করছে, তার মানে তাকেও এই দিকটাতেই আমার পুশ করতে হবে। ঠিক আছে, যেই জিনিসটা ওর মাথায় নেই সেই জিনিসটা আমি চাপিয়ে ওকে ছেড়ে দিলাম, এই ভুলগুলো কিন্তু একদমই করা উচিত নয়। আর আগের দিনের মানুষের মধ্যে এই ভুলগুলো ভুলও বলবো না, জানো। আগের দিনে তারা ভাবতো কি পড়াশোনা এটাই রুলস, এভাবেই আসছে, এটা এভাবেই এটাকে শেষ করতে হবে। যেমন দেখো, ক্লাস যখন আমি 8-এ পড়ি, 7-8-এ পড়ি, আমার তখনই রান্নার প্রতি একটা আলাদা নেশা ছিল। অটোমেটিকলি আমার মনের মধ্যে রান্নাটাকে জানবো, এই বিষয়টা নিয়ে খুব কৌতূহল আসতো। এমনও হতো যে হয়তো আমি টিভিতে রান্নাঘর দেখতাম ভীষণ। তারপরে তখন ওই টাইমটাতে না আমাদের বাড়িতে ফোন এসেছিল যখন আমি ক্লাস 7-এ পড়ি। তো 7-এ পড়ি, তখন আমি সার্চ করছি মানে মশলা টশলার ব্যাপারে, রান্নার ব্যাপারে আমি সার্চ করছি। আমি ফার্স্ট যে কালিয়া করেছিলাম, মাছের কালিয়াটা, ওটা আমি সার্চ করেছি, না ইউটিউব দেখে। তখন ইউটিউব ছিল কি? নিশ্চয়ই ছিল, বাট ইউটিউবটা অতটা বেশি বলতে পারবো না। যে রান্নার প্রতি একটা নেশা ছিল, তাহলে কি হতো, আমার রান্নার দিকেই যাওয়ার দরকার ছিল, তাই না? বাট সেটা কিন্তু হয়নি। এখন মনে হয় যে 1-2 দিন রান্না শিখে না, কিন্তু আমি এখনো অন্য কিছু যখন শিখি বা দেখি, আমি যতটা ক্যাচ করে নিই না, আমি কোনো রান্না দেখলে বা নতুন যে কোনো কিছু বেকিং কিছু দেখলে আমি ওটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিই। আর আমার মনে হয় মাঝখানে যখন একটা রান্নার ক্লাসে গেছিলাম আমি, ওখানে গিয়ে আমি চপিং করছি, আমি কিন্তু চপিং করতে পারি না তেমন ভালো। আমার চপিং করা দেখে, আমার পিলিং করা দেখে তারা এখানকার মানুষ রীতিমতন অবাক হয়ে যাচ্ছে। আর আমি আনসে পাপাকে এসে বলেছিলাম আমার না ভীষণ ভালো লেগেছে আজকে ক্লাসটা করে। মানে হয় না, কোনো একটা জিনিস যখন ভেতর দিক থেকেই বলে যে তুই এর জন্যই তৈরি হয়েছিস, সেই কাজটা যখন করতে পারি। তো যাই হোক, ওটা তো হলো না আমার। আর একটা কথা বলি, টিচারের একটা খুব বড় একটা অবদান থাকে কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনার পেছনে। মাধ্যমিক পরীক্ষার সময় তখন তো আমি চিনি তো তোমায়, মানে আমি চিনি, হ্যাঁ, না আমিও চিনি, বাট আমাদের মধ্যে কথা হয়নি। তো রিলেশন নিয়ে কথা এখন শুরু করবো না, ক্লাস 12টা বলে নিই আগে। তো ক্লাস 12, তো নায়ের পাপা ক্লাস 12-এ আমার মানে স্কুল জীবনের সব থেকে সেরা
মানে 11-12 এই টাইমে আমি বন্ধু বান্ধবের সঙ্গে কত কি করেছি বলে শেষ করা যাবে না। এই টাইমের মধ্যে এমন কিছু মাস্টারের থেকে শিক্ষা পেয়েছি যেসব মাস্টারকে কখনোই ভোলা যাবে না। হয়তো সেই সব মাস্টারের সঙ্গে এখনও সেরকম কানেকশান নেই, বাট সবসময় সেই সব মাস্টারের কথা মনে করি। অনেক কথাই আছে, অনেক কথা, শেষই হবে না, শেষই কত হবে কথা না। স্কুল লাইফ। তবু ধরো আমরা আজ অনেকটা বললাম, হ্যাঁ। অনেক মনের অনেক কথা বললাম, পরে তো ধীরে ধীরে আরো অনেক কথা বলবো। তবে আজকের ভিডিওটা এখানেই রাখলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।